এতে দেখুন আমি এখানে চারটে শিমলা মির্চ ভালো করে ধুয়ে নিচ্ছি। 4টে ডিম নিয়েছি, ভালো করে ধুয়ে নেবো। দেখুন 4টে ডিম, 4টে আলু, 4টে শিমলা। দেখুন সব মুখটা খুলে নিয়েছি আমি। দেখুন কদুকস করে নিয়েছি। এটা দিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এর একবার ধুয়ে নিচ্ছি পরিষ্কার জল দিয়ে। ডিম ভেঙে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা কুচানো, রসুন কুচানো, পেঁয়াজ কুচানো, মটরশুঁটি কুচানো, তারপরে দিচ্ছি আলু কুচানো, হলুদ একটুখানি, লবণ 1 চামচ, গরম মশলা 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, ধনেপাতা কুচানো, টমেটো কুচানো। এটা ভালো করে মিক্স করে নেবো সবটা। দেখুন এটা ঢালতে হবে, এর ভিতরে ঢেলে দিচ্ছি। দেখুন তো, দেখুন এটাও ঢেলে দিচ্ছি। তো দেখুন আঁকাটা ধরে দিয়েছি, আমি জল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি, আমি এটা বসিয়ে দিচ্ছি আস্তে করে, অল্প জল দিয়েছি। দেখুন 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি বড় থাল দিয়ে। দেখুন হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে। দেখুন কড়াতে তেল দিয়ে দিচ্ছি, কড়া ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তেলটা গরম হয়ে গেছে। দেখুন আমি শিমলা মির্চটা ভেজে নিচ্ছি, হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে জিরে দিয়ে দিচ্ছি। দেখুন বাটা মশলাটা দিয়েছি, আদা রসুন পেঁয়াজ। দেখুন 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, হলুদ 1 চামচ, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ গরম মশলা। ভালো করে ভেজে নেবো। এখন মশলা ভাজা হয়ে গেছে, আমি শিমলা মির্চগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি অল্প একটু জল দিয়ে দেবো, সামান্য। প্রত্যেকটা টক দই দিয়ে দিচ্ছি। দেখুন উল্টে দিচ্ছি শিমলা মির্চগুলো। তরকারিটা কত সুন্দর হয়েছে। আমি দেখুন ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর থেকে। এটা রুটি কি পরোটার সাথে হেভি স্বাদ লাগবে খেতে। বলুন কারা খেয়েছেন।